আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আজ আমার এই ছোট্ট চ্যানেলটা একটু করে এগিয়ে যাচ্ছে। তো আজকে আমি রান্না করব চিকেন। চিকেন আমি একটা আলু দিয়ে রান্না করব কিভাবে? আমার বাসায় যেহেতু মাংস রান্নায় আলু খুব পছন্দ করি। আমার বাচ্চারা এবং আমরাও সবাই খুব পছন্দ করি। তো আলুটা দিয়েছি। তো মাটির পাতিলে রান্না করছি, মাটির কড়াইতে। তো মাটির কড়াইতে রান্না করার ফলে কিন্তু এর স্বাদটা অন্যরকম, অন্য লেভেলের হয়ে যায়। একদিন ট্রাই করে দেখবেন আপনারা। তো চিকেনটাকে আমি ১ কেজি পরিমাণে বড় সাইজের একটা মোরগ নিয়েছিলাম। ১ কেজি সাইজের। সেটা কেটে ধুয়ে পরিষ্কার করার পরে আপনার ৭৫০ গ্রাম অথবা ৮০০ গ্রামের মতো হয়েছে। মানে ভুঁড়ি তারপরে ওর যে চামড়াগুলো ফেলে দেওয়ার পরে। তো সেটাই আমি আজকে রান্না করছি। তো রান্না করার জন্য কড়াইতে ১ম এ তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো এবং সেখানে দারুচিনি, ২ টা লবঙ্গ আর ২ টা সাদা এলাচ, তেজপাতা দিয়ে তেলের ভিতরে হালকা একটু এর ফ্লেভারটা ছড়া পর্যন্ত রেখেছি। তারপরে কিন্তু আমি এখানে ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এ কেন আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভাজলাম সেটা আমি একটু পরে বলছি। এটার একটা গোপন টিপস আছে। এই টিপসটা যদি ফলো করেন তাহলে আপনাদের তরকারির কালারটাও কিন্তু এরকম আকর্ষণীয় কালার চলে আসবে। তো এখন আমি কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম। আর সেখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনি যেমনটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটা বুঝেই দিবেন। আর এখানে হলুদ দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া, চা চামচের ৪ ভাগের ১ ভাগ। আর দিচ্ছি আদা, জিরা এবং রসুন একসঙ্গে বেটে রাখি আমি। সেই বাটা মসলা থেকে দিয়ে দিচ্ছি ৩ চা চামচ পরিমাণে। আপনি যদি আলাদা করে রাখেন, যদি আদা বাটা আলাদা, জিরা বাটা আলাদা, রসুন বাটা আলাদা, সেক্ষেত্রে আপনি ১ চা চামচ পরিমাণে জিরা বাটা, ১ চা চামচ পরিমাণে আদা বাটা এবং ১ চা চামচ পরিমাণে রসুন বাটা এভাবে দিতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন মাংসের সঙ্গে কিন্তু মসলাটাকে ভালোমতো কষিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা পরিমাণ বুঝে দিবেন। আমি এখানে ১.৫ চা চামচ পরিমাণে দিলাম। যেহেতু আমি পরে আলু এড করব, তো সেই লবণটা কিন্তু আমি এখনই দিয়ে নিচ্ছি। আলু দেওয়ার পরে হয়তো আমার আর লবণ দেওয়ার প্রয়োজন হবে না। তারপর আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন যে লবণটা কম বা বেশি হয়েছে কিনা সেটা বুঝেই আপনারা পরে এড করবেন। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। যেন মশলাগুলো পুড়ে না যায় এবং এই মশলার সঙ্গে যেন মাংসটা ভালোমতো কষাতে পারি, সেজন্য কিন্তু পানি দিয়ে নিলাম এবং মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন। আপনার মাংস রান্নায় স্বাদটা আপনার তখনই বাড়বে যখন আপনি মাংসটাকে ভালোমতো কষাবেন মসলার সঙ্গে। আর মাংস যদি কষানো কম হয় তাহলে কিন্তু মাংসের স্বাদটা অতটা ভালো আসে না। দেখতে পাচ্ছেন এই যে মাংস কষানো কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো এই মুহূর্তে কিন্তু ওই যে তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। মাংস থেকে যথেষ্ট পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। তার মানে আপনারা বুঝতে পারবেন যে আপনার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। তেল ছাড়ার পরেও কিন্তু আমি আরেকটু সময় কষাবো। এখন আমি আলু দিব। আলুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই যে এরকম চৌকানা করে কেটে রেখেছি। কেটে রাখার পরে আরেকটু পানি দিব। পানি দেওয়ার পরে আমি আলু এবং মাংস আরেকটু কষাবো। কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি ঝোল দেব। তো আপনারা গ্রেভিটা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দিতে পারেন। তো আমি একটু বেশি দিব না। আমি যেহেতু গ্রেভিটা বেশি করব না, পাতলা ঝোল করব না, একটু ঘন, মানে ঠিক ঘনও না আবার পাতলাও না, এরকম সাইজেরই করব। তো আমার এই চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমার একটি ফেসবুকে পেজ আছে, গ্যাজেট তানভীর বিডি। তো আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে আসতে পারেন। এখন কিন্তু আমি দেখছি যে আলুটা আমার সিদ্ধ হয়েছে কিনা।
আলুটা যখন দেখবো যে মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে, সেই মুহূর্তে কিন্তু আমি একটু ঝোল দিব। এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকার পরে এই যে দেখতে পাচ্ছেন তরকারির মাংসটার যে একটা কালার চলে এসেছে। এই কালারের একটা গোপন টিপস আছে। তো সেই টিপসটাই এখন আমি আপনাদের সামনে বলছি। আমি যে তেলের ভিতরে পেঁয়াজের যে বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম হালকা ব্রাউন করে, সেটারই টিপস হচ্ছে এটা। আপনারা কাঁচা পেঁয়াজের ভিতরে মাংস না কষিয়ে যদি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেন এবং তারপরে যদি মসলাটা কষান, তাহলে কিন্তু এরকম আকর্ষণীয় একটা কালার চলে আসবে, গোল্ডেন কালার। আর যেকোনো রেসিপির কালার যদি সুন্দর হয় তাহলে খেতে কিন্তু খাওয়ার আগ্রহটা কিন্তু বেড়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু আমার সেই গ্যাজেট তানভীর বিডি নামে যে পেজটি আছে সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন। আপনাদের যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় তাহলে অর্ডার করতে পারেন। আমার এখানে কিন্তু গ্যাজেট আইটেম আছে এবং কিচেন আইটেমের অনেক জিনিসপত্র আছে। তো আপনারা ভিজিট করে আসতে পারেন। তো যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এবং যে কালারটা এসেছে কালারটা দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে, এরকম একটা অবস্থা। আপনারা চাইলে এখানে আলু ছাড়াও রান্না করতে পারেন। তো আমার বাসায় যেহেতু আলুটা পছন্দ করে মাংসের ভিতরে, তো আমি মাংসর ভিতরে একটু আলু দিয়েই রান্না করার চেষ্টা করেছি। রান্নাটা করেছি আরকি। তো আমার এই রেসিপিগুলো, সহজ রেসিপিগুলো আপনাদের কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।